আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো এই যে আমরা মিউজিক শুনি। দেখো আগে অনেকে আমি মিউজিক শুনতাম, যখন আল্লাহ সুবহানাহু তাআলার দিক থেকে হিদায়াত আছে, আমি যখন বুঝতে পারি মিউজিক আমাদের জন্য হারাম, পুরোপুরি হারাম। ওই মিউজিকে এমন এমন কিছু ওয়ার্ড ইউজ করা হচ্ছে কিছু কিছু গানে, যেটা পুরোপুরি শিরক করা হচ্ছে আল্লাহর সঙ্গে, বা আল্লাহকে খারাপ বলা হচ্ছে। তাই জন্য আমি যখন বুঝতে পারি তখন আমি কয়েকটা ভিডিও বানাই। আর দেখো, কোনো জিনিসকে ছাড়তে হলে তার বিরুদ্ধ হতে হবে আমাদেরকে, লাইক বিরুদ্ধ। এখন তুমি যদি মদ ছাড়তে চাও, তবে মদ থেকে ঘৃণা করতে তোমাকে মানুষকে বোঝাতে হবে কি মদ খেও না, তবে তুমি নিজের উপর বলতে পারবে তুই মানুষকে শিখাচ্ছিস, আবার তুই নিজে কাজটা করছিস। তাই জন্য ওর বিরুদ্ধ হতে হবে প্রথমে। তো মিউজিকের যদি সাজার কথা বলি, দেখো একটা এক্সাম্পল বুঝাই কি, তুমি আজকে গান শুনছো, শত শত গান শুনছো, তুমি এনজয়মেন্ট করছো, তোমার মন খারাপ থাকে, তো হাসরের মাঠে তোমার জাহান্নামে কি সাজা দেওয়া যাবে তুমি কি সেটা জানো? কাঁচ যে হয় না আমাদের কাঁচ, সেটাকে গলিয়ে লাভা বানানো হবে, সেটা তোমার কানে দেওয়া হবে। সেটাকে তুমি সহ্য করতে পারবে? অবভিয়াসলি আমাদের মানুষ তো সেকেন্ড একটা আগুনের তাও সহ্য করতে পারে না, সেটা সহ্য করা তো ইম্পসিবল, তাই না? তো যারা গান শুনছো ভাই, এই যদি এটা সহ্য করতে পারো, কাঁচের গলা তোমার কানে দেবে, এটার যন্ত্রণা যদি তুমি সহ্য করতে পারো, তবে আবার থেকে তুমি মিউজিক শুনো। কিন্তু তুমি যদি সহ্য করতে না পারো ভাই, তো মিউজিক শুনো না। মিউজিক যখন আমি ছাড়ি, তারপরে আরেকটা আমি জোগাড় লাগাই কি, দেখো কিছু কিছু জিনিস করতে হয় কোনো জিনিসকে ছাড়লে। যেমন মিউজিক যখন আমি ছাড়লাম, তো আমি ওখানে নাত নাশিদ, আমার কিছু এমন ফেভারিট নাত হয়ে গেছে যেগুলো আমি প্রতিনিয়ত এখন মোবাইলে ডাউনলোড করে রেখেছি, আর সেগুলো শুনি। তো এগুলোও করতে পারো, তুমি একটা নাত নাশিদ তুমি শুনতে পারো।